তো এখন কিন্তু বৃদ্ধ ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের যে স্ট্যাটাস, তার জন্য নতুন একটি পোর্টাল তৈরি করা হয়েছে। আগে আপনারা জয় বাংলা পোর্টাল থেকে এই সমস্ত প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারতেন। বর্তমানে কিন্তু জয় বাংলা পোর্টাল আর নেই, তার পরিবর্তে নতুন আরও একটি পোর্টাল আনা হয়েছে, যে পোর্টালের মাধ্যমে আপনারা বিভিন্ন ভাতার স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা বাড়ি বসে কিভাবে নতুন ওয়েবসাইটের মাধ্যমে বৃদ্ধ ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প, প্রতিবন্ধী ভাতা প্রকল্প সহ বাদবাকি সমস্ত ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন, তার সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো বর্তমানে যদি আপনারা বৃদ্ধ ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের স্ট্যাটাস দেখতে চান অনলাইন থেকে, সেক্ষেত্রে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন samarth.wb.gov.in। ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করে কিন্তু ডিরেক্ট আপনারা এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের অপশন। আপনারা এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী যে স্ট্যাটাস দেখার পেজ, সেই পেজটা কিন্তু আপনার সামনে ওপেন হবে। জয় বাংলা পোর্টালের মাধ্যমে যেভাবে আপনারা স্ট্যাটাস চেক করতেন, ঠিক একইভাবে কিন্তু এই পোর্টালেও আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে পেয়ে যাবেন স্কিম নেম। তো এখান থেকে স্কিম আপনি সিলেক্ট করবেন। অনেকগুলি স্কিম রয়েছে, জয় জোহার, ওল্ড এজ পেনশন এসটি, পরবর্তী এমএসএমই পেনশন, ওল্ড এজ পেনশন ফার্মার অর্থাৎ কৃষকদের বৃদ্ধ ভাতা প্রকল্প রয়েছে, ফিশারম্যান মৎস্যজীবীদের বৃদ্ধ ভাতা প্রকল্প রয়েছে, পরবর্তী পুরোহিত ভাতা রয়েছে, তপশিলি বন্ধু রয়েছে অর্থাৎ এসসি, টেক্সটাইল পেনশন রয়েছে, ডাব্লিউসিডি মানবিক অর্থাৎ প্রতিবন্ধী ভাতা রয়েছে, পরবর্তী ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা রয়েছে, এর পরবর্তী ডাব্লিউসিডি উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা রয়েছে। তো এখান থেকে যে ভাতার আপনি স্ট্যাটাস চেক করবেন সেই ভাতা আপনি সিলেক্ট করবেন। আমি ওল্ড এজ পেনশন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পেয়ে যাবেন সার্চ ইউজিং, এখানে ক্লিক করবেন। তিনটে অপশন পাবেন, একটা হলো বেনিফিশিয়ারি আইডি, চাইলে আপনারা বেনিফিশিয়ারি আইডি দিয়েও স্ট্যাটাস চেক করতে পারেন। পরবর্তী মোবাইল নাম্বার দিয়েও স্ট্যাটাস চেক করতে পারেন। পরবর্তী আধার কার্ড নাম্বার দিয়েও আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এখানে আমি মোবাইল নাম্বার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মোবাইল নাম্বার দেবো। যদি আপনি আধার কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে আধার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, আপনার স্ক্রিনে যে ক্যাপচা কোড শো করছে সেটা আপনারা পাশে লিখবেন। লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার ভাতার বর্তমান যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে বেনিফিশিয়ারি আইডি নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ যার নামে ভাতা চলছে তার নাম থাকবে, অ্যাড্রেস থাকবে এই জায়গায়, পরবর্তী যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি ভাতা পাচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস থাকবে, পরবর্তী স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ রয়েছে। তো আপনারা অনেকে জনকল্যাণ শিবিরে যাচ্ছেন ভাতার আবেদন করার জন্য, তার আগে অবশ্যই আপনারা স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে আপনার স্ট্যাটাসে অ্যাপ্লাইড ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে কিনা। অনেকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা রয়েছে, অ্যাপ্লাইড ভেরিফিকেশন পেন্ডিং অর্থাৎ ভাতার জন্য অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। তো এই সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু আরও কিছুদিন পরে এই ভাতার টাকা পাবেন বা আপনাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হবে। যদি এইরকম সমস্যা থাকে তাহলে কিন্তু এখনই আপনারা টাকা পাবেন না। যখন নতুন করে ঢোকানো হবে বৃদ্ধ ভাতা প্রকল্পের আওতায় তখন কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং পরবর্তী সময় আপনি এখান থেকে পেমেন্টের স্ট্যাটাস দেখতে পারবেন। তো এবার এইটুকু দেখার পর স্ট্যাটাস দেখে নেবেন যে অ্যাপ্রুভ রয়েছে কিনা। দেখার পর আপনারা কি করবেন, পেমেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এই যে ভিউ অপশন রয়েছে এই ভিউ অপশনে ক্লিক করবেন। এইবার ভিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ আপনি কোন কোন মাসে টাকা পেয়েছেন তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন লাস্ট আপডেট হয়ে আছে জুন মাস, অর্থাৎ এই ব্যক্তি কিন্তু জুন মাসে লাস্ট পেমেন্ট পেয়েছেন। দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস হয়ে আছে। পরবর্তী মাসে যখন আবার পেমেন্ট দেবে তারপরে কিন্তু এখানে পেমেন্ট আন্ডার প্রসেস থাকবে। তো আপনারা অবশ্যই অনলাইন থেকে চেক করে দেখে নেবেন যে আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে বা আপনার আবেদন এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু সামনের মাস থেকে আপনি এই প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। তো পরবর্তী সময় এরকম আরো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।